মর্নিং এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। ব্লগ উইথ আমি পুডলার্সে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। পুজো দিয়ে এই জাস্ট নিচে এলাম। এরপর ব্রেকফাস্ট করব, তারপর রান্না বসাবো। তো আজকে একটা অন্যরকম কিছু রান্না করার ইচ্ছা আছে, কারণ আজকে সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি আগে কখনো খাইনি, তবে একটা সত্যি কথা বলতে একটা বাংলাদেশি চ্যানেল থেকে এটা দেখেছিলাম। পরে যে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই বাঙাল, কিন্তু আমিও কোনোদিন খাইনি। তো আজকেই ফার্স্ট করব, ভালো লাগবে আশা করি খেতে। তো ট্রাই করা যাক, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো, স্কিপ করবে না। যে ডিশগুলো রান্না করব সবকটাই শেয়ার করব। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমিষ কিছু হবে না। আমিষ মানে হচ্ছে আজকে যে আমরা নিরামিষ পেঁয়াজ রসুন খাবো না সেরকম নয়, মাছ মাংস ডিম নেই। তো সেই জন্য নিরামিষের মানে ডিশগুলোই রান্না করব। বেসিক্যালি আমি নিরামিষ খাই হচ্ছে সোমবার, সেই দিনটা পুরোপুরি মানি, মানে ছোট থেকেই মানি। আমার মা যেহেতু পালন করতো সেজন্য। বাট আজকে এমনি নর্মাল বাজার হয়, মাছ মাংস ডিম আনেনি বলে নর্মালভাবে রান্না করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। রোজ দিন আমি যখন ব্রেকফাস্ট করতে বসি তখন আমি ভাতটা বসিয়েই দিই, তাহলে খেতে খেতে আমার কিন্তু মানে ব্রেকফাস্টে খেতে খেতে আমার কিন্তু ভাতটা হয়ে যায়। এখানে তো অ্যাজ ইউজুয়াল আমি এক সোমবারে মুসুরি ডাল রান্না করছি। এইটার মধ্যে বিশেষ কিছু উপকরণও লাগে না, আর খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আলাদাভাবে তোমাকে ডাল সিদ্ধ করে তারপর সোমবার বা ফোড়ন যেটা বলো সেটা দিতে হবে, সেটার জন্যই আমি এক সোমবারে ডালটাকে বসাই। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা যেরকম নুন হলুদ দাও সেরকম দিতে পারো। আর একদম নামানোর আগে হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দেখো, কখনো খুব ভালো লাগে খেতে। এক সম্বরের ডালটা তো আমার হয়ে গেছে। আর তোমাদের বলছিলাম যে আমি খেতে খেতে ব্রেকফাস্ট খেতে খেতে ভাতটা কিন্তু বানিয়ে ফেলেছি। আর এখানে দেখো উচ্ছে কুমড়ো ভাজা হবে। তো সেটাকেই আমি এখানে কালো জিরা ফোড়ন দিয়ে উচ্ছে কুমড়ো ভাজাটাকে বানাচ্ছিলাম। আজকে তো তোমাদের ভিডিও শুরুতেই বললাম যে আজকে কোনো মাছ মাংস ডিম কিন্তু হবে না। সো কল্ড যে নিরামিষ ব্যাপারটা সেটা নয়, যে আমি একদম পেঁয়াজ রসুন না খেয়ে নিরামিষ, সেটা নয়। কারণ সেটা একমাত্র আমাদের সোমবারই হয়। আদারওয়াইজ এটা যেহেতু কোনো রকম আমিষ জিনিস আনেনি, মাছ মাংস ডিম বাজার থেকে, সেই কারণে ভাবছিলাম যে কি পদ রান্না করা যায়। সেখানে মানে কুমড়ো উচ্ছে ভাজা করে নিলাম। এরপর যে মেইন তোমাদের যে ডিশটার কথা বলছিলাম, এখানে দেখো পটলের খোসা। আমি আজকে পটলের খোসার ভর্তা বানাবো। এটা আমি সত্যি কথা বলতে নিজের বানানো নয়, এটা আমি একটা বাংলাদেশি চ্যানেল থেকে দেখেছি, বাংলাদেশি ভিডিও থেকেই আমি মানে অনুপ্রাণিত হয়ে করেছি। এখানে দেখো আমার কিন্তু উচ্ছে কুমড়ো ভাজাটা রেডি হয়ে গেছে। কুমড়োর সাথে যদি উচ্ছে পড়ে না, তিতোটা একটু কম লাগে আমার। আর আমি এখানে একদম পেস্ট করে নিয়েছি পটলের খোসাগুলোকে পেস্ট করে নিয়েছি। তো তার মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর এখানে আমি যেই পটলের ডিশ মানে বানাবো সেই বাটাটা তো আমার হয়ে গেছে, দেখেছো তেল ছিটকাচ্ছিল, পটলটার মধ্যে এত জল ছিল। আলু পটলের তরকারি বানাবো, তো খোসাটাকে নষ্ট করব কেন? এরকম প্রচুর খোসার ভর্তা আমি দেখেছি, স্পেশালি বাংলাদেশেই হয় এগুলো। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই বাঙাল, কিন্তু বলতে পারো যে আমি আমার মায়ের কাছে থাকাকালীন আমি এই ভর্তা জিনিসটা কিন্তু একটু কম খেয়েছি, বা বলতে পারো খাইনি। যেমন ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, আমার শ্বশুরবাড়িতেও কিন্তু নিয়ম নেই বলবো না, মানে আমি কোনো দিন খাইনি। তো এই ফার্স্ট টাইম আমি নিজে এক্সপেরিমেন্ট করব, আশা করি ভালো লাগবে খুব। আর সত্যি কথা বলতে আমি এখন ভয়েসটা দিচ্ছি, তো খাওয়া তো হয়েই গেছে। তো সত্যি বলছি, বিশ্বাস করো, এই মানে পটলের খোসার ভর্তা বলো বা এইরকম ধরনের যে ভর্তার রেসিপিগুলো হয় না, সেগুলো বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। মানে তুমি হাফ ভাত সেটা দিয়ে খেয়ে নেবে। আমি আগে খাইনি বলে টেস্টটা আমার কাছে নতুন, বাট খুব ভালো লেগেছে। আর এখানে পটলগুলো তো অ্যাজ ইউজুয়াল ভেজে নিচ্ছিলাম। এখানে আমি আদা রসুনকে একদম মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা দিয়ে কিন্তু আমি তোমার আলু পটলের তরকারিও রান্না করেছি, এবং সবথেকে মেইন যে ব্যাপার সেটা হচ্ছে আমি কিন্তু তোমার কি বলে পটলের খোসার ভর্তাটাও কিন্তু বানিয়েছিলাম, কারণ ওখানেও আদা রসুনের পেস্ট তোমাদেরকে দিতে হবে।
এখানে দেখো পটলের এই খোসা বাটার জন্য আমি সর্ষের তেল দিলাম, কিছু পরিমাণ পেঁয়াজ আর জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে একদম ওই যে আদা রসুনের যে পেস্টটা দিয়েছিলাম সেই পেস্টটা দেবে। আর অবশ্যই এই ডিশটা কিন্তু তোমরা সর্ষের তেলে বানাবে, টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। ভর্তা যে কোনো রকম ভর্তা যখন বানাবে তখন কিন্তু সেটা সর্ষের তেলেই বানানোর চেষ্টা করবে। আদা রসুনের পেস্ট দিলাম আর তার মধ্যে তোমরা কাঁচা লঙ্কা, আমি তো বললাম বাটাটার সাথে আমি কাঁচা লঙ্কাটা একেবারে পেস্ট করেছি, তোমরা কিন্তু এখানে পরেও কাঁচা লঙ্কা ইউজ করতে পারবো, সেটা ঝাল অনুযায়ী করবে। আর একেবারে ঘরোয়া যে মশলাগুলো হয় আমি সেটাই দিয়েছি। হলুদ গুঁড়োটা খুব কম পরিমাণে ইউজ করবে, বাকি যা যা ইনগ্রিডিয়েন্টস তোমরা দাও সেই সমস্ত কিছু দিয়ে দেবে, অসুবিধার জায়গা নেই। নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যা যা দাও সেগুলো দিয়ে দেবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমাদের ঘরে পটল কিন্তু সবাই ভালোবাসে না, আমিও ভালোবাসি না, তাই চেষ্টা করি পটলের নতুন নতুন ডিশ কীভাবে বানানো যায়, সেটাই পটলের খোসা বাটা। দেখো এখানে কিন্তু পটলের খোসা বাটার জন্য আমি পেঁয়াজ দিলাম, জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আদা রসুনের হালকা পেস্ট দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, সামান্য হলুদ দিয়েছি আর নুন দিয়েছি। এরপর কিন্তু পটলের পেস্টটা আমি এই খোসা বাটাটা আমি কিন্তু দিয়ে দেব। তো এটা খেতে খুবই ভালো হয়েছিল, আমার ভীষণই ভালো লেগেছে। আসলে কি বলো তো, অনেক সময় এই পটলের যে খোসাটা সেটা কিন্তু এই যে আমি যে নাড়াচাড়া করছি তারপরেই কিন্তু নামিয়ে নেবে না, কারণ তাহলে কিন্তু পটলের খোসাটা মানে দাঁতে পড়লে একটু শক্ত লাগতে পারে। তো চেষ্টা করবে এটাকে অনেকক্ষণ ধরে ফার্স্টে এরমভাবে কষানোর, তারপর কিন্তু ঢাকা দিয়ে কিন্তু কিছুটা রেখে দেবে, কারণ তাহলে কিন্তু জিনিসটা নরম হবে। যত যাই হোক না কেন ওটা কিন্তু শক্ত জিনিস একটা। তো আলটিমেটলি আমার কিন্তু খোসা বাটাটা হয়ে গেছে। আমি কিন্তু কিছুটা সময় ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু পটলের খোসা বাটাটা নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এরপর ফাইনালি চলে এসছে, এই দেখো কাক এসছে, ও মাঝে মাঝেই আসে আর আমিও কিছু না কিছু খাবার ওকে দিই। এখানে দেখো পটলের, তোমাদের বললাম আলু পটলের তরকারি বানাবো, যেটা খুব একটা ভালোবাসে না সবাই। তো পটলের দোরমারও কিন্তু রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, গিয়ে চেক আউট করতে পারো। যথেষ্ট ভালো হয়েছিল, তোমাদেরও ভালো লাগবে। আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, টমেটো সব কিছু পেস্ট একবারে দিয়ে আমি আলু পটলের তরকারিটা কিন্তু বানিয়েছিলাম, আর এর মধ্যে জিরে আর ধনেপাতা ফোড়ন দিয়েছিলাম। তো দুটো তরকারি দেখো শুধু পটল দিয়েই কিন্তু বার হয়ে গেল, দুটো ডিশ। এরকমই বিভিন্ন রকম জিনিস দিয়ে না তোমাদেরকেও, মানে যারা হাউসওয়াইফ রয়েছো বা নতুন অনেক রকম ডিশ বা রেসিপি তোমরা বানাতে চাইছো, নিজের মাথা থেকেই এগুলো বার করবে যে একটা জিনিস থেকে আমি 2 রকম 3 রকম কী করে বাড়াতে পারবো, কী করে একটা থেকে আর একটা তৈরি করা যায়। এগুলো তোমাদেরকে কেউ শিখিয়ে দেবে না বা কেউ হেল্প করে দেবে না। আমি আমার বাবার বাড়িতে থাকতে এই যে এত রান্না এখন যে পারি, সেটা কিন্তু আমি আমার বাবার বাড়িতে থাকতে না স্কুল, কলেজ, চাকরি, পড়াশোনা এসব করতে করতেই কেটে গেছে। তো এমন নয় যে আমি মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শিখতাম বা হাতে ধরে রান্না শিখেছি, সেরকম কিন্তু কিছুই নয়। তো সেটাই হচ্ছে কথা, কেউ শিখিয়ে পড়িয়ে তো ওইভাবে দেবে না, তোমাদের নিজস্ব ইচ্ছে একটা থাকা দরকার। সেটা যে কাজ হোক না কেন, পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক, রান্না হোক, প্রত্যেকটা কাজে কিছু না কিছু কিন্তু ডেডিকেশন দরকার। আর ইউটিউব করা হোক, যেটাই হোক না কেন, আমি যেই প্রফেশনটাই বেছে নিই না কেন, যেটা যখন যেই কাজটা করছো না কেন সেটাই কিন্তু ডেডিকেটলি করতে হয়। আর এখানে দেখো আমি আলুটাও কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি ওই পটলের জন্য। পটলটা ভাজা তো আগেই হয়ে গিয়েছিল, মশলাটা কষানো কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরা দেখতেই পেলে যে কতখানি তেল ছেড়েছিল। আর এখানে আলুটা যদি সিদ্ধ করা হয়ে যায় না, সময়টা কিন্তু বেশি লাগে না। আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু আলুটা অনেক সময় সিদ্ধ করে নিই, আর পটলটা ভাজার সময় তো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিলো। এরপর অনেকটা নাড়াচাড়া করে তার মধ্যে কিছুটা জল, যেরকম পটল আলুর তরকারি তো আবার কেউ মানে ঝোল ঝোল খায় না, সামান্য একটু জাস্ট কাই মতো থাকলে সেটাই কিন্তু ভালো লাগে। আর এমনি পটল আলুর তরকারি যদি টেস্টি না হয় আবার সবাই খেতে পছন্দ করে না, আমাদের ঘরেই পছন্দ করে না, আমি তো নিজে পছন্দ করি না খুব একটা। যাই হোক, তারপরেই ফাইনালি রেডি হয়ে গেছে। আমি একেবারেই ফুল গ্রেভি কাই রেখেছিলাম, ঝোল করিনি, দেখতেই পেলে। তো রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছে। এখন এত গরম লাগছে, আমার ভালো লাগছে না। সত্যিকারের বৃষ্টি হয় না কেন মুখের মধ্যে, গরমের মধ্যে না এখানে ছোটো ছোটো কী সব র্যাশেস, ফুসকুড়ি বার হয়েছে, যেগুলো কমছে না। বরফ দিই প্রত্যেক দিন, তারপরেও কমছে না। সব কিছুতে একটা টেম্পারেচার তো ম্যাটার করে বলো, এত গরমের মধ্যে। তারপর এই রান্নাঘর, ঠাকুরঘর, এগুলো তো প্রচুর গরম থাকে, তো একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো ব্লগটা এখানেই শেষ করছি। কীরকম লাগলো তোমাদের জানিও, আর কমেন্ট সেকশানে জানিও। রান্নাটা যে শেয়ার করলাম প্লিজ তোমরাও ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সো দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুড লাভ, স্টে টিউন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই।